नमस्कार बंधुरा मिक्सड अप बाई सिलभार चैनेले आपनादेर सकलके स्वागत। आज आमी बानिये देखाबो डालपुरी। रविवारेर सकाले जदि डालपुरी हये जाय ताहले सकालबेलाटा किन्तु एकेबारेई जमे जाय। कि ताई नय कि? ताहले चलुन देखि आमी किभाबे बानाच्छि डालपुरिटा। आमी डाल निये नियेछि 250 ग्राम। एई काप मेपे 2.5 काप। एते मोटामुटी 40 থেকে 45টা पुरी आमार हये जाबे। এবার ডালটাকে খুব ভালো করে অনেকবার ধুয়ে নেব আর প্রায় 2 থেকে 3 ঘন্টা ডালটাকে ভিজিয়ে রেখে দিলেই একদম পারফেক্টভাবে ডালের ভেজাটা রেডি হয়ে যাবে। এবার জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 2.5 ঘন্টা মতো। যতক্ষণ ডালটা ভিজছে ততক্ষণ ডালপুরির বাকি কাজগুলো করে নিই। প্যান বসিয়ে দিয়েছি, এবার ভাজা মশলাটা রেডি করব। তার জন্য এর মধ্যে নিয়ে নেব 2 চামচ জিরে, 2 চামচ ধনে, যতটা জিরে নেবেন ঠিক ততটা পরিমাণেরই ধনে নেবেন। আর দেবো এর মধ্যে লবঙ্গ, এলাচ আর দারচিনি। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি 2টো, এটা যে যার নিজের ঝাল মতো নিয়ে নিতে পারেন। এবার শুকনো খোলায় মশলাগুলোকে খুব ভালো করে রোস্ট করে নেব। যখন মশলা থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন এটাকে নামিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। ডালটা ভিজতে এখনও অনেক দেরি। চলুন তাহলে ময়দাটাই এই ফাঁকে মেখে নিই। আমি 3 কাপ মতো ময়দা নিয়েছি, এতে করে আমার প্রায় 15 থেকে 16খানা পুরি হয়েছিল। আমি নুন দিয়ে দিচ্ছি, চিনি দেব আর রিফাইন তেল দেব 3 চামচ মতো প্রথম দিয়েছিলাম। ময়ামটা যত ভালো হবে পুরিটাও কিন্তু তত টেস্টি হবে। চলুন এবার এটাকে ভালো করে মিক্স করে নিই। মাখতে গিয়ে দেখলাম ময়ামটা কম লাগছে, তাই আবার 1 টেবিল স্পুন মতো রিফাইন অয়েল আমি এর মধ্যে অ্যাড করে নিলাম। এবার ময়ামটা প্রথম খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। নুন এই সময় আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন পুরিটার জন্য। এর মধ্যে এবার আমি অ্যাড করে নেব অল্প একটু কালো জিরে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখবো। প্রথমেই বেশি করে জল দিয়ে ময়দাটা মাখবেন না, একটু করে মাখবেন, একটু করে জল দেবেন। এতে করে ময়দা মাখাটা খুব ভালো হয় আর ময়দাটা খুব ভালো করে ঠাসবেন। এতে করে পুরিগুলোও খুব ভালো করে ফুলে উঠবে। তাহলে ময়দাটা আমি ভালো করে মেখে নিই। আপনারা দেখে নিন আমি কীরমভাবে মাখছি। যদিও ময়দা মাখতে আমরা সবাই পারি। খুব ভালোভাবে ময়দাটা ঠেসে নিয়েছি, ময়দা আমার সুন্দরভাবে মাখাও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি রিফাইন তেল। সারা গায়ে বুলিয়ে নিয়ে আমি ময়দাটা রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে ওই 30 মিনিটের জন্য। চলুন এবার ডালের কাছে যাই। ডালটা আমার ভিজে গেছে, আমি জল ঝরিয়ে এই ছাঁকনির মধ্যে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার একটা রুমাল বা সাদা কাপড় পেতে আমি ডালগুলো পুরো ছড়িয়ে দিয়েছি আর ফ্যানটা চালিয়ে দিয়েছি যাতে ডালগুলো খুব সুন্দর করে শুকিয়ে যায়। দেখুন কিছুক্ষণ পর আমার ডাল একদম ঝরঝরে হয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে। এবার মিক্সিতে বিনা জল দিয়ে আমি এর পেস্টটা বানিয়ে নেব। কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রিফাইন তেল। এর মধ্যে আবার অল্প একদম কালো জিরে আর দিয়ে দিলাম জোয়ান, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। হ্যাঁ, এরই ফাঁকে বলে রাখি, ডাল পেস্ট করতে যদি আপনাদের অসুবিধা হয় তাহলে কিন্তু একটু জল অ্যাড করে নিতে পারেন। আমার প্রয়োজন পড়েনি তাই আমি দিইনি। এবার এর মধ্যে আমি আদাটা দিয়ে দিলাম। আদাটা দেওয়ার পর মারাত্মক বিস্ফোরণ শুরু হয়ে গেছে, দেখছেন কীরকম ছিটকাচ্ছে। সঙ্গে সঙ্গে আমি তেলের মধ্যে একটু নেড়ে চেড়েই ডালটা ঝটাপট দিয়ে দিলাম। ডালের পুরটা রেডি করতে কিন্তু বেশ অনেকক্ষণ সময় লাগে। এবার ধৈর্য ধরে হাতে খুন্তি আর সময় নিয়ে পুরটা রেডি করার জন্য নেমে পড়েছি। ডালগুলো আমি সব দিয়ে দিলাম, দিয়ে এবার অনেকক্ষণ ধরে ডালটাকে একদম লো ফ্লেমে তেলের মধ্যে ভাজতে হবে যাতে ডালের কাঁচা যে গন্ধটা আছে সেটা চলে যায়। এই সময় কিন্তু খুন্তিটা সমানে নাড়িয়ে যেতে হবে, নালে কিন্তু ডালগুলো নিচে বসে যাবে। যদিও এইগুলো ননস্টিক প্যানে করলে কিন্তু খুব সুবিধা হয়, নিচে একদমই লেগে যায় না। আর ধাতুর কোনো খুন্তি ইউজ করলে, মানে স্টিলের খুন্তি ইউজ করলেই সব থেকে ভালো হয়। এবার ডালটা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করছি আর সমানে নাড়িয়ে চলেছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটু নুন, যার যেমন পরিমাণ চাই, আর একটু হলুদ, একটু যাতে কালার হয় ডালটা। আবার ডালটাকে নাড়াচাড়া শুরু করে দিলাম। এই নাড়াচাড়ার প্রসেসটা কিন্তু কন্টিনিউ করে যেতে হবে যতক্ষণ না অবধি আপনার ডালের পুরিটা রেডি হয়। আস্তে আস্তে ডালের থেকে জলটা শুকিয়ে আসছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখছেন যে একটা প্যাতে ব্যাপার ছিল সেটা আস্তে আস্তে আঠালো টাইপের হয়ে যাচ্ছে। কিন্তু কিছু করার নেই, খুন্তি কিন্তু সমানেই নাড়িয়ে যেতে হবে।
ডাল থেকে জলটা যখন অনেকটা টেনে আসবে তখন দিয়ে দেবো একদম অল্প হিং। আমি হিংটা অল্পই দিয়েছি, আপনারা চাইলে বেশি পরিমাণ দিতে পারেন। আর একদম অল্প চিনি। হিং আর মিষ্টি দেওয়ার পর বেশ খানিকক্ষণ এটা নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো সেই ভাজা মশলাটা, যেটা প্রথমেই করে রেখেছিলাম। ভরে ভরে 2 চামচ ভাজা মশলা আমি দিয়ে দিলাম। যখন জলটা একদমই মরে আসবে ঠিক সেই সময় ভাজা মশলাটা দেবেন। ডালটা দেখছেন আস্তে আস্তে কেমন ঝুরঝুরে হতে শুরু করেছে। ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। এবার আবার এটাকে নাড়াচাড়া শুরু করে দেবো। এই যে ডেলা ডেলা ভাবটা আছেন দেখছেন, এটাকে কিন্তু খুন্তি দিয়ে যতটা সম্ভব একটু ভেঙে নেবেন। তারপরেও যদি দেখছেন পুরোটা রেডি হওয়ার পরে ডালটার মধ্যে ডেলা ভাব আছে, তাহলে মিক্সিতে 10 সেকেন্ড মতো ঘুরিয়ে নেবেন, তাহলে একদম মিহি গুঁড়ো তৈরি হয়ে যায়। কিন্তু তার আগে ভালো করে আপনার ডালের যে ডেলা আছে সেখান থেকে জলটা শুকিয়ে নেবেন, নালে কিন্তু গুঁড়োটা একদমই ভালো হবে না। মানে ডালটা যখন একদম ঝুরঝুরে হয়ে যাবে, তার মধ্যে যদি কোনো ডেলা থাকে তখন সেটা মিক্সিতে 10 সেকেন্ডের জন্য ঘুরিয়ে নিতে পারেন। আমার ঝুরঝুরেভাবে ডালটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে রেখে দেবো, রেখে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। চলুন এবার পুরিগুলো রেডি করি। ময়দাটার থেকে লেচিগুলো কেটে নিচ্ছি। নর্মাল লুচি বানানোর সময় আমরা যে লেচি করি তার থেকে কিন্তু একটু বড় লেচি করতে হবে, কারণ এর মধ্যে পুরটাও যাবে। পাতলা লেচি করলে পুর দেওয়ার পর পুর ফেটে গেলে ভিতরে তেল ঢুকে পুরিগুলো কিন্তু একদম ফুলবেও না, আর ভীষণ তেল তেল মতো খেতে হয়ে যাবে। আমি 4টে লেচি এর মধ্যে কেটে নিলাম। এবার ভালোভাবে প্রথম লেচিগুলোকে গোল করে নেব। এবার মিডিলটা ট্যাপ করে বেশ গভীর মতো গর্ত করে নেব। গর্তটা একটু গভীর মতো করব, কারণ আমি পুরিটা একদম ডাল ঠেসে ঠেসে দিয়ে বানাবো। এতে করে পুরির টেস্টটা কিন্তু খুব ভালো লাগে। অনেকটা গভীর মতো গর্ত করে নিচ্ছি। আমি এর মধ্যে ভরে ভরে 2 চামচ ডালটা দেবো বলে। এবার ডালটা তুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 চামচ ডাল দিয়েছি। এবার ডালটাকে একটু হাত দিয়ে চেপে ভিতর দিকে ঢুকিয়ে মুখটা কিছুটা পুলি পিঠের মতো প্রথমে বন্ধ করে নেব। দেখুন যেরমভাবে করছি ঠিক এইভাবে পুলি পিঠের মতো প্রথম বন্ধ করে নেব। এবার মুখটাকে ধরে টেনে এই ওপর দিকটা উঁচু মতো করে এটাকে ট্যাপ করে নেব, তাহলেই সুন্দরভাবে ডালের পুরটা একদম সিল হয়ে যাবে। এটা আপনারা যেরকমভাবে ইচ্ছা ডালের পুরটা সিল করতে পারেন। আমি আমার স্টাইলে আপনাদের দেখিয়ে দিলাম। ঠিক একইভাবে আমি বাকিগুলোও রেডি করে নিচ্ছি। পুরগুলো রেডি করে নিয়ে আমি রিফাইন তেল দিয়ে এটাকে বেলে নেব। একদম আলতো করে বেলতে হবে, বেশি প্রেশার দিয়ে বেললে কিন্তু ডালগুলো ফেটে যাবে, আর ফেটে গেলেই ডালগুলো বেরিয়ে এসে তেলটাও কালো হয়ে যাবে আর পুরিগুলো ফুলবে না। আলতো করে আমি এটাকে বেলে নিচ্ছি। বেলা কমপ্লিট। এবার কড়া বসিয়ে রিফাইন তেল ঢেলে দেবো। বেশ অনেকটা পরিমাণ রিফাইন তেল ঢালবো, কেন কি ছাঁকা তেলে পুরিগুলো ভাজবো। তেলটা গরম হয়ে গেলে আঁচটা একদম কমিয়ে দিয়ে পুরিগুলো ভেজে নেব। পুরিগুলো কিন্তু অনেকটা সময় ধরে ভাজবো। লুচি যেমন আমরা এক পিঠ একবারই ভাজি, এটা কিন্তু ওরমভাবে ভাজবো না। ঘুরিয়ে ফিরিয়ে এটাকে লাল করে মিডিয়াম আঁচে ভেজে নেব। সুন্দর লাল মতো হয়ে গেলে পুরিগুলো তুলে নেব। ডালপুরি একটু লাল লালই ভালো লাগে। ডালপুরি লুচির মতো সাদা মতো হলে খেতে ঠিক ভালো লাগে না, তাই লাল লাল করে পুরিগুলো ভেজে তুলে নিচ্ছি। ছেড়ে দিলাম আবার একটা পুরি। এইভাবে লো ফ্লেমে আস্তে আস্তে মিডিলটা ট্যাপ করলেই পুরিগুলো খুব সুন্দর করে ফুলে ওঠে, যদি না পুরিটা ফেটে যায়। তো আমার পুরিগুলো ফাটেনি, তাই সবকটা পুরি সুন্দর করে ফুলে উঠেছে। দেখেছেন কি সুন্দর ফুলে গেল। এবার লাল করে ওই পিঠটাও ভেজে তুলে নেব। এইভাবে লাল করে বাকিগুলোও আমি করে নিলাম। পুরির ভিতরটা কীরকম হয়েছে সেটা অবশ্যই আপনাদের দেখাবো। তার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। চলুন পুরিটা ফাটিয়ে দেখাই ভিতরে পুরটা কীরমভাবে আছে। পুরো পুরিটা জুড়েই ডালের পুর একদম ভর্তি। এরকম পুর ভরা পুরি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। দেখা হবে পরে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন।